আমি এখন গাইবান্ধা ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সারকে তার জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব মোহাম্মদ শামীম কায়সার। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই মহান সংসদে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, আপনার ঠিক মাথার উপরে সবার উপরে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের এই বিসমিল্লাহর প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি আজ থেকে ৫৫ বছর পূর্বে অত্যন্ত ক্রান্তিকালীন সময়ে একটি ঘোষণার মাধ্যমে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনার মাধ্যমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, যিনি এই বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে কাজ করতে গিয়ে ফ্যাসিস্টের নির্যাতনে, সহযোদ্ধাদের যখন নিজের দলের পরিচয়ের মার্কা ছিল না, তখন এই আইডেন্টিটি ক্রাইসিসের মুহূর্তে নিজ দলের প্রতীক ধানের শীষ তাদের হাতে তুলে দিয়ে আইডেন্টিটি প্রদান করেছিলেন সে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আপনার মাধ্যমে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদ জানাতে চাই, যিনি আপনার মাথার উপরে যেখানে ছবি সংস্কৃতি ছিল, সেই ছবির সংস্কৃতিকে পরিবর্তন করে কালিমার অমোঘ বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ক্যালিগ্রাফি বসিয়েছেন। সংসদের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আমাদের দৃঢ়তা, দেশপ্রেম, অভিভাবকত্ব এবং অভিজ্ঞতার অবিসংবাদিত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানকে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদ জানাতে চাই। আমার নির্বাচনী এলাকা ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের আপামর জনসাধারণকে, যারা দ্বিতীয়বারের মতো নির্বাচিত করে আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে কথা বলার জন্য পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমি বিষয়বস্তুতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলবো। আপনাকে অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। রাজপথ থেকে আজকে সংসদ পরিচালনার সর্বোচ্চ আসনে আপনি বসে আমাদেরকে পরিচালনা করছেন। আপনার প্রতিবেশীর হক আপনি আদায় করার কথা বলেছেন। পাশাপাশি আমি একটু এতটুকু বলতে চাই, আমাদের রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে 4টি জেলা গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারীর 19টি আসনের মধ্যে মাননীয় স্পিকার, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের পতাকা নিয়ে একমাত্র সংসদ সদস্য হিসেবে এখানে একজন সংখ্যালঘু হিসেবে আছি। তাই প্রতিবেশীর হকের পাশাপাশি একটু সংখ্যালঘুর হকটা আদায় করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, মাঝে মাঝে হাত তুললে একটু খেয়াল করবেন মাননীয় স্পিকার। সবশেষে আমার মূল পয়েন্টটা জানার আগে একটা ছোট্ট কথা বলবো। কিছুক্ষণ আগে আমার শ্বশুরবাড়ির এলাকা, আমার সিলেট বিভাগের এই যে মাননীয় মৌলভীবাজার বড়লেখা সুজানগরের সংসদ সদস্য কথা বলছিলেন, যখনই সিলেট বিভাগের কথা আসে মাননীয় স্পিকার, তখন আমরা এখানে একজন লড়াকু সৈনিক ছিল মরহুম, আমরা অবশ্য জানিও না আনুষ্ঠানিকভাবে, আমরা সেই ইলিয়াস আলীকে এখনো খুঁজে পাইনি মাননীয় স্পিকার। যাদের আত্মাহুতির কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বরাবর আমি যে নোটিশটি দিয়েছিলাম, এটি গ্রহণ করার জন্য আমি মহান সংসদকে ধন্যবাদ জানাচ্ছি। নোটিশটি আমি বলছি, আমি মোহাম্মদ শামীম কায়সার ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসন থেকে যে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেছি। তাতে আমার নির্বাচনী এলাকা ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ উপজেলা একটি উপজেলা নিয়ে গঠিত। অত্র এলাকা গাইবান্ধা জেলার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার অধিকাংশ মানুষ নিম্ন মধ্যবিত্ত, তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। তাদের চিকিৎসার জন্য একমাত্র এই উপজেলা হাসপাতাল, তারা দূরে গিয়ে তাদের চিকিৎসা করতে পারে না। অত্র এলাকার মানুষকে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালের উপর নির্ভরশীল হতে হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি উপজেলা হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করা এবং উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে হাসপাতালের রোগ নির্ণয়ের লক্ষ্যে আধুনিক যন্ত্রাংশ স্থাপন করা। মাননীয় স্পিকার, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কল্যাণে কাজ করার জন্য বদ্ধপরিকর। এই গোবিন্দগঞ্জ উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করা জরুরি। উল্লেখ্য যে বিগত 2024 সালের অক্টোবর মাসে 100 শয্যা উন্নীত করার জন্য যে অবকাঠামো দরকার, সে হাসপাতাল বিল্ডিংটা করা হয়ে গেছে এবং হস্তান্তর হয়ে গেছে। এখন শুধু 100 শয্যার যে অনুমোদন, সেটা করলে তার যে অন্যান্য সাপোর্টিভ যে ফ্যাসিলিটি, সেগুলো নিশ্চিত করা যায়। আমি আপনাকে জাস্ট একটু এতটুকু উল্লেখ করে বলতে চাই, এখন 50 শয্যার যে সুবিধাগুলো আছে,
এখানে অপ্রতুল থাকার কারণে এই ওষুধপত্র এগুলো 2-3 মাসের মধ্যে শেষ হয়ে যায়। তাহলে 100 শয্যার যে প্রয়োজন তাতে অবস্থাটা কি দাঁড়ায়? সেই জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, গোবিন্দগঞ্জ উপজেলায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালকে 100 শয্যায় উন্নীতকরণের জন্য আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বেয়ার দ্যাট ইন মাইন্ড মাননীয় মন্ত্রী, উনি কিন্তু সংখ্যালঘু দাবি করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিজয়ের এই মাসে একজন মুক্তিযোদ্ধা হিসাবে, স্বাধীনতার এই মাসে একজন মুক্তিযোদ্ধা হিসাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 1971-এর যুদ্ধে যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, লক্ষাধিক মা বোনেরা তাদের ইজ্জত হারিয়েছেন, পঙ্গু হয়েছেন শত শত মানুষ, সহস্রাধিক মানুষ। তাদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, কালের পরিক্রমায় সেই গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে গেছিল বাংলাদেশের মাটি থেকে। 1991 নির্বাচনের পর যেই সংসদের আমি একজন গর্বিত সদস্য ছিলাম, দেশনেত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষের মা, যে আসনটিতে আজকের মাননীয় প্রধানমন্ত্রী বসে আছেন, সে আসনটিতে যাকে তিনবার মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে দেখেছি, আজকে আমাদের মধ্যে আমাদের সেই মা নেই। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি সাবেক সেই প্রধানমন্ত্রী, সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 71-এর সকল বীরদের যারা শহীদ হয়েছেন, স্মরণ করি জুলাই ছাত্র জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদেরকে আল্লাহর কাছে দোয়া করি যারা আহত, আল্লাহ যেন তাদেরকে পূর্ণ শিফা দান করেন। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার বেলাবো মনোহরদের সকল মানুষকে, আমাকে চারবার, বিশেষ করে এইবার প্রচুর ভোটের ব্যবধানে নির্বাচিত করে এই সংসদে পাঠানোর জন্য আমি বেলাবো মনোহরদের সকল মানুষকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের মাননীয় প্রধানমন্ত্রী, এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠক জনাব তারেক রহমানকে আমাকে মনোনয়ন দান করার জন্য। মাননীয় স্পিকার, 32 গাইবান্ধা 4-এর মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার কর্তৃক উত্থাপিত নোটিশটির বিপরীতে আমার বক্তব্য। মাননীয় সংসদ সদস্য, আপনি জানেন যে সবার জন্য স্বাস্থ্য নীতির আলোকে বর্তমান সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। সে আলোকে বর্তমান সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে বর্তমানে 50 শয্যার সেবা কার্যক্রম চালু আছে। হাসপাতালটিকে 50 শয্যা থেকে 100 শয্যা উন্নীতকরণের লক্ষ্যে ইতোমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে অপারেশন প্ল্যানের আওতায় নতুন ভবন নির্মাণ সহ অবকাঠামোগত উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক বিগত 6 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে তারিখে হস্তান্তর গ্রহণ সম্পন্ন করা হয়েছে। বর্তমান জনবল ব্যবহার করে নতুন ভবনে স্বাস্থ্যসেবা চালুর দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। অতি দ্রুতই নতুন ভবনে সেবা প্রদানের কার্যক্রম চালু হবে ইনশাআল্লাহ। এছাড়া 100 শয্যার হাসপাতালের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের নিমিত্ত অতিরিক্ত পদ সৃজন ও যন্ত্রপাতি সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারবেন। নামে মিল আছে বিদায় সম্পর্ক করা যাবে না, একটা প্রশ্ন করতে পারবেন দয়া করে। স্পিকার, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসলে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। মাননীয় স্পিকার, আমার ওই প্রথম দিনেও মানে গত 15 তারিখে আমার 8 নাম্বার তারকা চিহ্নিত প্রশ্ন ছিল। স্বাভাবিকভাবেই সম্পূরক এবং আইনের রিকোয়েস্ট নিতে নিতে সেটা আসেনি। এর পরের দিন মাননীয় স্পিকার 3 নাম্বার মানে 11 নাম্বার প্রশ্ন ছিল, সেদিন সংসদ আর বসেনি মাননীয় স্পিকার। যাই হোক, এরপর আজকে আসলাম, দেখলাম 42 নাম্বারে আছে, সেটাও শেষ। তো এখন যে কথাগুলো বলার ইচ্ছা ছিল সে তো আর বলা যাচ্ছে না, আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে যেটা বলতে চাচ্ছি, আমাদের ওখানে গোবিন্দগঞ্জে আপনার 10টি অবকাঠামো সহ এবং 7টি অবকাঠামোবিহীন উপস্বাস্থ্য কেন্দ্র আছে এবং 69টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। তো মুশকিল হলো যে আমি এবারকার ওই ঈদ পরবর্তী যখন আমি ঘুরতে গিয়েছিলাম এলাকার জনসাধারণের সাথে, তো একটি কমিউনিটি ক্লিনিকে আমি পশ্চিম গোবিন্দগঞ্জে আমি পরিদর্শনের জন্য গিয়ে মোটামুটি গিয়ে ওখানে অসুস্থ হয়ে পড়েছি। সুস্থ অবস্থায় গিয়ে সেখানকার যে পরিবেশ আছে, আসলে ফ্যাসিস্টের আমলে তো কাগজে কলমে অনেক কিছুই ছিল, বাস্তবিক অর্থে হলো সেখানে আপনার গাছপালা এবং শ্যাওলার আখড়া আর কি। তো এই জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো এবং যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেগুলো দ্রুত আমাদেরকে সেগুলো সংস্কার করে কার্যকর করার ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই ব্যাপারে আমি একটু মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য ওনার নির্বাচনী এলাকার 10+10 20টি স্বাস্থ্য উপকেন্দ্র এবং একটি কমিউনিটি ক্লিনিক 20টি কমিউনিটি ক্লিনিকের কথা বলেছেন, 69টি। এই সিনারিও যেটা উনি বর্ণনা করেছেন মাননীয় স্পিকার, এটা সারা বাংলাদেশের একটা সিনারিও। বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে নিয়ে যে লুটপাট স্বাস্থ্য খাতে হয়েছে, যেই ধরনের অব্যবস্থাপনা হয়েছে, এতে কোথাও চলমান কোনো প্রজেক্টও মাননীয় স্পিকার কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আপনি শুনে অবাক হবেন, 250 বেডের যে হসপিটালগুলি নির্মাণাধীন, সেগুলির যে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারে যে প্ল্যান করেছে, আপনার এন্ট্রান্স যে দিক দিয়ে মধ্যখানে উইদাউট এনি প্ল্যানিং বাথরুম করে রেখেছে, যেখানে কোনোদিন মানুষ ঢুকতেও পারবে না ময়লার গন্ধে। তড়িঘড়ি করে টাকা কামানোর লক্ষ্যে ইল প্ল্যানিং এর মাধ্যমে হসপিটালগুলিকে তাড়াতাড়ি স্ট্রাকচার করার কাজ শুরু করিয়েছিল এবং লুটপাট করেছে। আমাদের স্বাস্থ্য খাতে বর্তমানে মাননীয় স্পিকার উন্নয়নমূলক কাজে যাওয়ার মতো কোনো তহবিল নেই। এমনকি আপনি শুনে অবাক হবেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে পর্যন্ত আমাদের গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার মতন পর্যাপ্ত টাকা নেই, সব শেষ করে গিয়েছে। এমনকি বিগত তত্ত্বাবধায়ক সরকারের যে আমল গিয়েছে, ওনাদের আমলও যা কিছু ছিল তাহা কিছু নিঃশেষ হয়ে গিয়েছে। যাক, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সারা বাংলাদেশের এই অবস্থা নিয়ে 2-3 দফা আলাপ হয়েছে। ইনশাল্লাহ আগামী বাজেটের পর আমরা পর্যায়ক্রমে আমাদের সীমিত সম্পদের ভিতর থেকে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জনগণের কাছে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দিতে যতটুকু অবকাঠামোর উন্নয়নের প্রয়োজন, ইনশাল্লাহ আমরা ততটুকুন করব। মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকা অবশ্যই তা থেকে বাদ পড়বে না, বরঞ্চ উনি যে কবিতার সঙ্গে কথা বলেছেন, আমি মনে রেখে একটু বেশি গতিতে ওনারটা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। আমি এখন কুষ্টিয়া 1 আসন হতে